আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা এই ঈমানের 21 নম্বর শাখা অর্থাৎ তাওয়াজু অর্থাৎ নম্রতা অবলম্বন করা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে নম্রতা ভদ্রতা অবলম্বন করা এটা নবীদের একটা গুণ। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং ইসলামের একটি গুণ, ঈমানের একটি অঙ্গ। এজন্য আমাদের সবাইকেই নম্রতা অবলম্বন করতে হবে। আমার আপনার নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীরকম নম্রতা অবলম্বন করেছেন যে তায়েফের ময়দানে তায়েফবাসীরা তাকে রক্তাক্ত করে ফেলেছে, তাকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলেছে। তো সেই আঘাতযুক্ত শরীর নিয়েও, সেই রক্তযুক্ত শরীর নিয়েও তিনি কিন্তু নম্রতা দেখিয়েছেন, ভদ্রতা দেখিয়েছেন। তিনি কিন্তু গরম হননি, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কোনো অভিযোগ করেননি। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, এই জন্য তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন যে তিনি এসে খবর দিয়েছেন যে যদি আপনি বলেন তাহলে এই দুই পাহাড়ে যে ফেরেশতারা আছে তারা এই দুই পাহাড়কে একত্রিত করে ফেলবে এবং মাঝে যে তায়েফবাসী আছে এদেরকে পিষে দিবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নম্রতা অবলম্বন করে তিনি বললেন যে না, এরা আমাকে চিনে নাই তাই আমাকে মেরেছে, এদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন, এরা হয়তো বা একদিন আমাকে চিনবে, ঈমান আনবে। সুবহানাল্লাহ, এখানে তিনি নম্রতা দেখিয়েছেন। তেমনিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধে শাহাদাত বরণ করেন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে শহীদ করেন, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচার শরীরটা যাতে এত পরিমাণে আঘাত ছিল, এত পরিমাণে ক্ষত বিক্ষত হয়েছিল যে এত টুকরো হয়েছিল যে তার শরীরের অনেকগুলো টুকরোই পাওয়া যায়নি। আহা, আল্লাহর জন্য তিনি যুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে করতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে শাহাদাত করলেন, তার শরীরটাকে এত পরিমাণে ক্ষত বিক্ষত করছেন যে তার শরীরের অনেক অংশই পাওয়া যায়নি। আল্লাহু আকবার। তো এই তার কলিজার টুকরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যতটুকু অংশই পেলেন সেই অংশটুকু একত্রিত করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর দিয়ে তিনি তাকে ঢেকে দিলেন। তো ঢাকতে গিয়ে মাথা যখন ঢাকে তখন পা বেরিয়ে যায়, পা যখন ঢাকে মাথা জ্বলা হয়ে যায়। এরকমভাবে যখন অবস্থা হলো তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে পানি বেরিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। তিনি কাঁদতে কাঁদতে তিনি বললেন যে আমার সাহাবারা, তোমরা কি জানো এই হামজা আমার কীরকম কলিজার টুকরা ছিল? আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার বাবার আদর পাইনি, আমি বোঝা শব্দে আমার দাদার আদর যতটুকু পেয়েছি তাতে আবার হয়নি। তার আগে তিনিও দুনিয়ার থেকে চলে গেছেন, এরপরে আরও যারা ছিল আমাকে তেমন ভালোবাসেনি। কিন্তু এই আমার হামজা রাদিয়াল্লাহু তাআলা, এই আমার চাচা, তিনি আমার কলিজার টুকরা, তিনি আমাকে আমার বাবার অভাবটা বুঝতে দেননি, তিনি আমাকে এত পরিমাণে মহাব্বত করতেন, ভালোবাসতেন। এই কলিজার টুকরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন তখন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঢেকে তাকে দাফন দিলেন। নিজে কবরে নেমে নিজে দাফন দিলেন। দাফন দিয়ে মাটি দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন যে আল্লাহ, এই যে হামজাকে দাফন দিলাম আমার চাচা, আল্লাহ আমি এর উপরে সন্তুষ্ট, আমি এর উপরে রাজি, আল্লাহ তুমিও এর উপরে রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ, কত বড় কপাল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে যার জন্য দো জাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শহীদ হয়েছেন, তারপরেও দোয়া করতেছেন যে আল্লাহ এর উপরে আমি সন্তুষ্ট, আপনি এর উপরে সন্তুষ্ট হয়ে যান। এরপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন দেওয়া হলো। দাফন দেওয়ার পরে অনেক বছর পর মক্কা বিজয় যখন হলো, তখন মক্কা বিজয়ের পরে
মক্কা বিজয়ী হওয়ার পরে এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন। তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে যখন আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে নম্রতা অবলম্বন করছেন, সেখানে তিনি গরম হননি। তিনি ইচ্ছা করলে তার চাচার হত্যার বদলা নিতে পারতেন, তিনি ইচ্ছা করলে গরম হয়ে কিছু কথা বলতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম আখলাক, তিনি খুলুকে আযীমের অধিকারী ছিলেন, তিনি তাকে দেখে গরম হননি, বরঞ্চ নম্রতা অবলম্বন করে তিনি তাকে বললেন যে ওয়াহশী, তুমি আমার কলিজার টুকরো চাচাকে হত্যা করেছো, শহীদ করে দিয়েছো। তোমাকে যখনই আমি দেখি আমার ওই কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। অতএব ওয়াহশী, তোমার কাছে একটা আবেদন, আমি নবী জীবিত থাকতে বা তুমি জীবিত থাকতে তোমার চেহারাটা আমাকে আর দেখিও না, যদি না দেখাতে পারো তাহলে দেখিও না, কারণ তোমাকে দেখলে আমার ওই চাচার কথা মনে পড়ে যায়, মনের মধ্যে ব্যথা জেগে ওঠে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলার সাথে নম্র আচরণ করলেন, ভদ্র আচরণ করলেন, নম্রতা অবলম্বন করলেন। এই জন্য এই নম্রতা অবলম্বন করা এটা নবীদের গুণ, এটা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। অতএব এই আখলাক, এই গুণ আমাদের মধ্যে ধারণ করতেই হবে। কেন? কারণ নম্রতা অবলম্বন করা, ভদ্রতা অবলম্বন করা এটা আমার নবী এবং সমস্ত নবীদের গুণ, ইসলামের গুণ। আর গরম হওয়া, অভদ্রতা অবলম্বন করা, গরম হওয়া, উল্টাপাল্টা করা এটা শয়তানের গুণ। অতএব আমাদের সবাইকেই নম্রতা অবলম্বন করতে হবে, ইসলামের গুণে গুণান্বিত হতে হবে, নবীজির আখলাক আমাদের মধ্যে ধারণ করতে হবে, শয়তানের আখলাককে আমাদের থেকে দূরে সরিয়ে দিতে হবে, শয়তানের আখলাককে বর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সব ক্ষেত্রে নম্রতা, ভদ্রতা অবলম্বন করে তাওয়াজু হয়ে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।